I am starting in the name of Almighty Allah. আবারও ফিরে আসলাম তোমাদের নতুন কিছু দেওয়ার উদ্দেশ্যে। আজকের ক্লাসের বিশেষত্ব হচ্ছে ইএস। কখন ইএস বসে ওয়ার্ডে, অর্থাৎ ওয়ার্ডের শেষে ইএস ব্যবহার করা হয়, এই রকম ওয়ার্ডগুলো দেখব এবং কেন কখন ব্যবহার করা হয়। তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করছি। তো আজকে আমরা দেখে নেব যে ইএস 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 এর ব্যবহার, অর্থাৎ ইউজ অফ ইএস, ইউজ অফ ইএস। তাহলে ইএস এর ব্যবহারটা আমরা দেখে নেব। এখানে দেখব যে যখন কোনো ওয়ার্ডের শেষে, অর্থাৎ যদি নাউন বা ভার্বের যে ভার্ব বা যে নাউন শেষে এস থাকবে, ডবল এস থাকবে, এস এইচ থাকবে, সি এইচ থাকবে, সেই সব ভার্ব বা নাউনের শেষে কিন্তু ইএস বসাতে হয়। তো চলো দেখে নি যে সেই রকম ওয়ার্ড কি কি আছে। যেমন ধরো এখানে আমি বললাম যে বাস, বি ইউ এস, বাস। তাহলে এই বাস, দেখো এস আছে, আমি কি বলেছি, এটা ব্যবহার হয় যখন নাউন বা ভার্বের শেষে যদি এস অথবা এস এস অথবা এস এইচ অথবা সি এইচ থাকবে, সেই বাক্যগুলো সেই ওয়ার্ডে শেষে কিন্তু ইএস যোগ করতে হবে। ইএস যোগ হবে সেই ওয়ার্ডের শেষে। তাহলে ইএস যদি সেই ওয়ার্ডের শেষে যদি যোগ হয়, তাহলে সেই রকম ওয়ার্ড হচ্ছে যেমন বিইউএস। তাহলে এখানে দেখো এস পেয়েছি আমি, তাহলে এস এর পরে তাহলে আমাকে ইএস যোগ করতে হবে, তাহলে বিইউএসইএস, বাস। এরপরে আমরা দেখব প্লাস ডবল এস এর। তাহলে যেরকম ওরকম বানান একটা দেখে নি, যেমন এস এ সি এল এ ডবল এস। তাহলে ডবল এস এর ক্ষেত্রে দেখো যে আমরা ইএস বসাবো, তাহলে এই ক্ষেত্রেও আমরা কিন্তু ইএস বসালাম। এরপরে আমরা চলো দেখি যে এস এইচ আছে এরকম একটা ওয়ার্ড, যেমন ধরো বি ইউ এস এইচ, বুস। তাহলে এর সঙ্গে যখন করব তখন আমরা কি করতে হবে, বি ইউ এস এইচ ই এস, তাহলে দেখো বুসেস। তাহলে এরকম, যেমন এরপরে দেখবো আমরা সিএইচ, তাহলে যেমন ক্যাচ, সি এ টি সি এইচ, ক্যাচ। তাহলে ক্যাচ, এই যে ক্যাচ, তাহলে এর সঙ্গে ইএস যোগ হবে। এখানে যেহেতু সিএইচ বলা হয়েছে, তাহলে এখানে আমরা লিখবো সি এ টি সি এইচ ডবল ইএস, তাহলে ক্যাসেস। দেখে নাও, তাহলে আমরা রুলস কি বললাম, যে নাউন বা ভার্বের শেষে যদি এস অথবা ডবল এস অথবা এস এস অথবা সিএইচ যদি থাকে, তাহলে সেই নাউন বা ভার্বটাকে আমরা কিন্তু ইএস দিয়ে বাড়িয়ে নেব। এরপরে চলো আমরা দেখে নেব যে যদি নাউন বা ভার্বের, নাউন এবং ভার্ব এর শেষে, নাউন বা ভার্বের শেষে যদি দেখো যে ও আছে অথবা এক্স আছে, তাহলে কিন্তু আমরা শুধু এস যোগ করব। তাহলে কি যোগ করব, শুধু এস যোগ করব। যেমন এইরকম ওয়ার্ড যদি আমরা দেখতে যাই, ইএস যোগ করব, তাহলে ইএস যদি যোগ করি তাহলে আমরা দেখে নিই এরকম ওয়ার্ড কেমন আছে। যেমন গো একটা আছে, তাহলে দেখো ও এখানে কি আছে, ও আছে, তাহলে ও, আমি বলেছি ও থাকলে ইএস বসবে। তাহলে দেখো এখানে ভার্বের সঙ্গে জিও মানে গো, এখানে ভার্বটা কিন্তু ভার্বের সঙ্গে আমাকে কিন্তু ইএস যোগ করতে হবে, যেমন গোজ। তারপরে হয়তো আমি করলাম ডু, তাহলে ডাজ, ডি ডিও ইএস, ডাজ। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখে নিলাম যে এই ও যদি থাকে তাহলে ইএস বসবে। এরপরে চলো এক্স থাকে এরকম ওয়ার্ড দেখে নি, যেমন ধরো বক্স, বিও এক্স, বক্স। তাহলে এর সঙ্গেও কিন্তু
ইএস যোগ হবে, BOXES, বক্সেস। এরপরে আমরা যদি দেখি ট্যাক্স, TAX, ট্যাক্স, তাহলে ট্যাক্সেস, TAXES। তাহলে এখানে দেখো যে ইএস যোগ হচ্ছে যদি এক্স থাকে। এরপরে চলো আমরা দেখে নেব যে যে ওয়ার্ডের শেষে অর্থাৎ নাউন বা ভার্বের শেষে যদি ওয়াই থাকে, নাউন বা ভার্বের শেষে যদি ওয়াই থাকে, তাহলে ওয়াই থাকলে ওয়াই এর জায়গায় কিন্তু আই হবে। ওয়াই এর জায়গায় কি হবে? আই হবে। আয়ের পরে কিন্তু একটা ইএস যোগ করতে হয়। তাহলে কখন করতে হয় এটা? আমি বললাম যে ওয়ার্ডের শেষে ওয়াই থাকে এবং এই ওয়াই এর আগে ওয়াই এর দেখো আগে আগে যদি কনসোনেন্ট থাকে, আগে যদি কনসোন্যান্ট থাকে, তাহলে কিন্তু কনসোনেন্ট থাকলে কি হবে? কনসোনেন্ট থাকলে আমরা ওয়াই এর জায়গায় ওয়াই এর জায়গায় আই বসাবো। ওয়াই এর জায়গায় কি বসাবো? আই বসাবো। তারপরে আমরা কিন্তু ইয়েস করব। তো দেখে নাও। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ওয়ার্ড গুলো দেখে নিই, তাহলে আমরা যেমন ধরো সিটি পেতে পারি, CITY। দেখো সিটি, তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো যে ওয়াই এর, এখানে বলেছে ওয়াই এর আগে কনসোনেন্ট, তাহলে ওয়াই এর আগে দেখো ওয়াই এর আগে কনসোনেন্ট রয়েছে। তাহলে এইরকম যদি কনসোনেন্ট যদি থাকে, তাহলে কিন্তু এই ওয়াইটার জায়গাতে আই হবে, এই ওয়াই এর জায়গায় কিন্তু আই হবে, তারপরে কিন্তু ইয়েস হবে। তাহলে এখানে চলো CITIES, সিটিজ। দেখো ওয়াইটা উঠে গিয়ে এটা হলো। যেমন বডি, BODY আছে, তাহলে এক্ষেত্রেও কিন্তু BODIES, বডিজ। স্টাডি, STUDY, স্টাডি, তাহলে এখানেও কিন্তু স্টাডিজ, স্টাডিজ, স্টাডিজ। বোঝা গেল? তাহলে এরপরে চলো আমরা দেখে নেব, যদি এখানে বললাম যে ওয়াই এর পরে ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই এর আগে কনসোনেন্ট ছিল। এবারে দেখব যে ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে, ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে কি হবে? চলো ওয়াই এর আগে ভাওয়েল, VOWEL, তাহলে ওয়াই এর আগে ভাওয়েল বলেছে, তো ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে কিন্তু সেখানে এস যোগ করতে হবে, তাহলে কিন্তু সেখানে এস যোগ করতে হবে। ওয়াই এর পরে কি যোগ হবে? ওয়াই এর পরে সরাসরি এস যোগ হবে। যেমন এরকম একটা ওয়ার্ড দেখে নিই, যেমন প্লে, PLAY। তাহলে এই প্লেটাকে আমরা যদি এখন প্লুরাল করতে যাই, তাহলে কিন্তু PLAY, তার সঙ্গে কিন্তু সরাসরি এস যোগ করব, কারণ যেহেতু ওয়াই এর আগে আমরা ভাওয়েল পেয়েছি। এরপরে আমরা যদি এরকম আর একটা দেখি, যেমন বয়, BOY, বয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা কি করব? BOYS করব, কারণ এই যে ওয়াই এর আগে ভাওয়েল রয়েছে। তাহলে বুঝতে পারলে বন্ধুরা যে আমরা আজকের যে ক্লাসটা করলাম, সেই ক্লাসের নিশ্চয় একটা মানে অত্যধিক গুরুত্ব রয়েছে, যে ক্লাসটা তোমাকে অনেক কিছু শিখতে সাহায্য করছে। যেমন একটা নাউন বা প্রোনাউনের যখন শেষে যে জিনিসগুলো থাকবে, তারপরে ইয়েস যোগ হবে কি না হবে, কিভাবে হবে, কি কারণে হবে, তাহলে তোমরা কিন্তু ভিডিওটা দেখলে টোটালটাই বুঝতে পারলে, তাই না? ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়, আমি নিশ্চয় তোমাদের বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো,